বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস আপনার দুলাভাই জুয়াখোর, আপনি তাকে আবার ধরিয়ে দিতে চাচ্ছেন? সমাজের শত্রু আমার দুলাভাই কেন, আমার বাপ হলেও আমার কাছে কোনো ছাড় নাই। সে দেশের শত্রু, দশের শত্রু। আমার মনে হয় কি জসিমা আঙ্গুরের লাগে দেখা করতে আসছে। চলেন এই সুযোগে আমরা ধরে ফেলাই, দুইটা সাইজ করি। কি করব? আমি আসছি এখানে জুয়া খেলতে, আল্লাহ রক্ষা করছে আঙ্গুরের লাগে তোর বিয়ে হয় নাই। দুলাভাই আপনি খুবই ঠিক কাজ করছেন, ওর লগে বিয়েটা ভাঙিয়ে দিচ্ছেন। আচ্ছা ধরেন আপনার জামাই একটু পাগল কিসেমের আছে, তাকে নিয়ে দুবাই কিভাবে যাবেন? পাগলদেরকে তো দুবাইতে ঢুকতে দেয় না। আমি পাগল বিয়ে করব কেন? তাছাড়া মানলাম যে কপালে পাগল আছে, তাহলে কাজ করব, তাকে পাবনায় নিয়ে গিয়ে ঠিক করব, ঠিক করার পর দেশে বাড়ি নিয়ে যাব। না টেকাটপ কালার বুঝছি তোর বেটকি দেখে আগে। দেন দেন দেন, ভোট দেন। এই টাকা গেল কই? এত তাড়াতাড়ি তো টাকা শেষ হওয়ার কথা না। দুলাভাই সত্যি করে কোন তো, আপনার মূলধন আছিল কয় টাকা? কাটেন। এই ফাজলামি করবি না, খোদা 30 দিন তুই যেতস, আমি কিছু কই না। আমার মূলধন ধর 20 টাকা, তো কি হয়েছে? আমি যে তুখর খেলোয়াড়, আমার 20 টাকা তো এত তাড়াতাড়ি শেষ হওয়ার কথা না। টাকা কি বাতাস উড়ে গেল নাকি? দুলাভাই আজাইরে কথা কইেন না তো, শীতে কনকন করতেছে, আপনি বাতাস পেলেন কই? টাকা লাগলে কন, টাকা দিয়ে খেলেন, আর যদি না খেলেন খেলা ছেড়ে উঠে যাবে নাকি? ফালতু কথা কবা না, খেলা ছাড়া উঠে যাবো না। অত ফালতু খেলোয়াড় এই রফিক না। আমার মূলধন 20 টাকা উঠাবো, তারপর 100 টাকা লাভ করব, তারপর উঠবো, তার আগে না। আর মাঠের নিয়ম আছে জসিম, নতুন প্লেয়ার, বেশি কথা কবা না। আচ্ছা দুলাভাই আপনি কইলেন যে আমার 200 টাকা নিয়ে বসলে নাকি এখানে 500 টাকা আসবো, কিন্তু এখন তো আমার 100 টাকা আছে, আর 100 টাকা গেল কই আমি ঠিক বুঝলাম না। এবারে খেলা শেষ হয়েছে নাকি? শেষ পর্যন্ত খেলে যা, টাকা কি তোর পকেটে দিয়ে আসবো নাকি? অটোমেটিক টাকা পকেটে চলে আসবো, শেষ পর্যন্ত খেল। কিন্তু দুলাভাই আমি তো খেলা পারি না, এই ইন্ডাস্ট্রিতে তো আমি নতুন প্লেয়ার। জসিমটি পারতো, এইটা হইতেছে একটা ক্রিয়েটিভ খেলা। দেখ এখন জসিম খেলায় শিক্ষা গেছে, সে টাকা দিচ্ছে, ওহন আমার টাকা ধার দিবার চায়, বুঝছস কিছু? এখনো আইতেছে নাকি লেগা? কেডা আইবো? তুমি বারবার ট্রয় পাইবে, এত সোজা? এ জামশেদ ঠিক মতো বার দে। মাসুদ ভাই কেমন আছেন? ভালো নয়, হিট খাওয়া মানুষ আর কতটুকু ভালো থাকতে পারে? আসলে নিজের দোষে ভালো না থাকতে চাইলে তো কারো কিছু করার নেই। তাছাড়া একটা সুন্দরী মেয়ে আপনার সাথে কথা বলতে আসছে, আপনি পাত্তাই দিচ্ছেন না। মনে সুখ না থাকলে কোনো কিছু ভালো লাগে না ফুলকি। তো বলেন কিভাবে আপনার মনে সুখ আসবে, আমি তাই করি। তুমি তো আর পিয়ারি হইতে পারবা না, তাই মনে সুখ হয় না দিতে পারবা না। একদম ঠিক বলেছেন। তবে মাসুদ ভাই আপনি চাইলে কিন্তু আমার মনে সুখ এনে দিতে পারেন। তোমার কথায় না হিসাব পারলাম না। আচ্ছা ঠিক আছে, বলো আমি কি করলে তোমার মনে সুখ আসবো? আপনার মোবাইলটা আমারে দিলে। কেন? আমি আমার মোবাইল তোমারে দিমু কেন?
এটা একটা কথা বললেন আপনি? কয়েকদিন পর তো এমনিতেই আপনার ফোন আমার ফোন হবে, আপনার ঘর হবে আমার ঘর, তখন কি আপনি আমাকে নিষেধ করতে পারবেন বলেন? আচ্ছা আমি বুঝলাম না, কি শুরু করছো তোমরা? কিছুক্ষণ আগে রুকাইয়াও নানান কথা বলছে, এখন আবার তুমি কি শুরু করলা? কি রুকাই কি আপনাকে ডিস্টার্ব করছে আর আপনি এত সহজে মেনে নিলেন? ঠাডা চটকানা মেরে দিতে পারলেন না কানের নিচে? ফুলকি, এখন যদি তোমার কানের নিচে একটা ঠাড়ায় চটকানা মারি তাহলে তোমার কেমন লাগবে? তোমার যেরকম লাগবো রুকাইয়ারও সেরকম লাগবে। তাছাড়া আমি মেয়ে মানুষের কষ্ট দিব কোন দুঃখে কত? তা অবশ্য ঠিক বলছেন, তাকে আপনার সময় দেওয়া উচিত ছিল। আপনি কি তাকে সময় দিচ্ছেন? সময় দেবো কেমনে, শরীরে তো শক্তি নেই। তারপর আরো কি বলে জানো, আমারও নাকি হার্বাল ডাক্তার কাছে নিয়ে যাবো, আমার নাকি হার্বাল ওষুধ খাওয়া দরকার। একদম তাই, আমি হলো তাই বলতাম। কিন্তু দেখছেন রুকায়া কিন্তু আপনাকে অনেক কেয়ার করে, কিন্তু আপনি তাকে ডিনাই করে দিয়েছেন। তাকে ডিনাই করা উচিত হয়নি, যেমন আপনি এখন আমাকে ডিনাই করছেন। আমি তোমারে কিভাবে ডিনাই করলাম? এই যে আপনার কাছে আমি ফোনটা চাইলাম, আপনি আমাকে দিচ্ছেন না। আমি অবশ্য আমার স্যারকে ফোন দিতাম কিছু নোটের জন্য, কিন্তু আমার ফোনটা আম্মার কাছে তো, আমাকে সে দেয় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো দেয়াই যায়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো আশিক, আমি ফুলকি। তুমি কেমন আছো? তোমার মোবাইল বন্ধ কেন? আমি ভালো আছি। আমার ফোন আমার কাছে নেই, আম্মা নিয়ে গেছে। আমাকে এখানে একটা ফুফাতো বোনের বাসায় নিয়ে আসছে। তাহলে এখন কি হবে? তোমার কি ওখানে বিয়ে শাদী দিয়ে দিবে নাকি? আমিও তো সেই চিন্তাই আছি, তবে তুমি যদি আমার কথা শুনো তাহলে কিছু করতে পারবে না। আমি তোমার সব কথা শুনবো। তার আগে বলো, আমি কি তোমাকে এই নাম্বারে ফোন দিলে পাবো? মানে এটা কার নাম্বার? যার নাম্বারই হোক সেটা জানার দরকার নেই, তুমি কিন্তু ভুলেও এই নাম্বারে ফোন দিবা না। এখন আমি যা বলছি মনোযোগ দিয়ে শুনো। তুমি এই বাড়িতে আসবা, ঠিক আছে? সব দেখে আসবে। আর শোনো, টাকা শেষ। মাসুদ ভাই, আপনার মনে হয় টাকা শেষ, আমি ঠিক মতো কথাও বলতে পারলাম না। ধুর, দিলেন তো শেষ কইরা। এই জন্য মানুষের উপকার করতে নাই। আপনার মোবাইলটা দেয় আমার ভুল হয়েছে। মাসুদ ভাই, আপনি চিন্তা করেন না, টাকার হিসাব সব খাতায় লিখে রাখেন, সময় মতো আপনাকে সুদ সহকারে ফেরত দিন। দুলা ভাই পুলিশ আসতেছে। পুলিশ হইব গে? আজকে আমাকে প্লেয়ারের দরকার নাই। পুলিশ কি জুয়া খেলবো নাকি? দুলাভাই যে কি কথা কয়, পুলিশ কি কখনো খেলতে আসে? পুলিশ আসে জুয়া খোরদের ধরতে, তাই না? তাহলে ভাই এই দুলা ভাই চলেন আমরা কিন্তু দৌড় দিই। কি একবারে গুলি করবো পুলিশ আসলে এসে করবি না। আপনার সবাই ওঠেন। এখানে জুয়া খেলা হচ্ছে, হ্যাঁ? সমাজ নষ্ট করতেছেন। এই কতদিন ধরে এখানে খেলা চলছে? স্যার, আমি ঘর জামাই হয়ে আসার পর থেকে খেলা চলতেছে। স্যার, আমি ইন্ডাস্ট্রিতে মানে তাসের নতুন, আমি খেলোয়াড়। এই নতুন বা পুরাতন এটা পরে দেখা যাবে। হ্যাঁ, এখানে রফিককে। স্যার, ইনি হচ্ছে রফিক, যারা আমরা সবাই দুলাভাই বলে থাকি। ইনি প্রচুর মিথ্যা কথা বলেন। ইনি কিন্তু জন্ম থেকে জুয়া খেলেন। আপনি এক কথা বলতে পারেন, জুয়ার ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ইনি। এই যে উনি 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 আমার এখানে জোর করে নিয়ে আসছে। আমি কিন্তু আসতে চাই না, আমি তাস জীবন দেখিই নাই, বিশ্বাস করেন। স্যার, আপনি নিশ্চয়ই পাগল না? পাগল হলে তো পুলিশে চাকরি পাইতেন না। শোনেন স্যার, এক মতো দামরা ফোলারে আমি জোর করে জুয়া খেলতে আনতে পারি। তাদের জুয়া খেলার প্রবল ইচ্ছার টানে তারা জুয়া খেলতে আইছে। এই জামশেদ, তুই আমার পক্ষে কথা বস না কে? স্যার, দুলাভাই যা কইতেছে সব সত্য। এই থামেন, শুনেন, আইন সবার জন্য সমান। এই এতে দড়িতে সবাইকে বাঁধো, থানায় নিয়ে গিয়ে রিমান্ডে নিলে তারপর বের হয়ে যাবে কার দোষ কেমন। আমার কান্দে দোষ দিয়ে দুইজন বাস বাসাস না? আমি কি করবো দুলা ভাই, এখন আমার কি হবে? নিজের জীবন নিয়ে টানাটানি, তোরে কি বুদ্ধি দিব? হন কেন আপনি নিয়ে আসেন, আপনি বুদ্ধি দেবেন না? স্যার,
আমাকে তো থানায় নেবেন, থানায় নেওয়ার আগে একটা বিষয় জানতে পারি? কি জানতে চান? আপনি কি বিয়ে করছেন? এই হঠাৎ আমার বিয়ে নিয়ে প্রশ্ন কেন? হ্যাঁ, না করিনি। যদি বিয়ে না করে থাকেন স্যার, তাহলে আমার হাতে সুন্দরী পাত্রী আছে। একজন আমার আপন শালী আঙ্গুরি, আরেকজন আমার বোন কল্পনা। দুইজনই খুব সুন্দরী স্যার। আপনার যারা পছন্দ হয় তারাই বিয়ে করতে পারেন। আপনি খালি মুখ দিয়ে বলবেন বিয়ে করব, আমরা ওই মেয়েরে আপনার সামনে ধরে আনবো। দরকার কি? আপনি আঙ্গুরের বিয়ে দিতে যাবেন কি জন্য? আঙ্গুরের বাদ দিয়ে আপনি আপনার বোনকে ওনার সাথে বিয়ে দেন। এটা আপনার বোনের আপনার ব্যক্তিগত ব্যাপার। আঙ্গুরের মাঝখান দিয়ে আপনি টাইম আনতেছেন কেন? আঙ্গুরি বিয়ে করবো না। সরি স্যার। কেমন না লাগে? আর যার জন্য এত কিছু, সেটা না হলে আঙ্গুরি পুলিশে খবর দিয়ে এই পর্যন্ত কেন আছে? কি কি আঙ্গুরি পুলিশে খবর দিয়ে গেল আসছে? হ্যাঁ, এইটা আমি কি শুনলাম তাহলে? শালিটা দুলা ভাইরে, আপন বড় ভাইরে পুলিশে খবর দিয়ে ধরাই দিল। হ্যাঁ, বাসিতে ফু দিল আর পুলিশ এসে সবাই ধরে নিয়ে গেল। কেমন বোন তোমার? কেমন বোন? এই শুনেন, উনি যা করছে এই দেশের জন্য ভালো, সমাজের জন্য ভালো। উনি তো কোনো সম্পর্ক দেখিনি, উনি আপনাদের মতো অপরাধী ধরতে সাহায্য করছে। স্যার আমি নিরপরাধ, আমি অবলা, আমার কোনো দোষ নাই। হ্যাঁ, চুপ করেন। বেশি কথা বললে এমন মামলা দেবো জীবনে জামিন পাবেন না। এই নিয়ে চলেন, চলেন। স্যার, মনের বাগানে ফুটেছে ফুল রে, রসিক ভ্রমরাইল না, রসিক ভ্রমরাইল না। মনের বাগানে ফুটেছে ফুল রে, রসিক ভ্রমরাইল না। কি ব্যাপার বেলায়েত, তুমি এমন কোকিল কণ্ঠে গান গাইতে গাইতে বাড়িতে ঢুকলা যে? তুমি কি আমার জন্য অপেক্ষা করতেছিলে নাকি? না, তেমন কিছু না, ওই ফুলকির আব্বার কথা মনে পড়তেছিল তো। তাই তুমি কাছে থাকলে ওই দুঃখ ভুলা থাকা যায়। তাড়াতাড়ি আউল ফাউল কথা বলে তো মেজাজটাই খারাপ করে দিলা। আরে আমার তোমার মাঝখানে ফুলকির বাপের আসার দরকার কি? বেচারা কবরে আছে, তারা শান্তিতে থাকতে দাও। এইখানে এসে আমাদের অশান্তির কারণ হওয়ার দরকার কি? তুমি রাগ করবা জানলে তো আমি এই কথা কইতামই না। আর কখনো বলবা না। আচ্ছা, এবার দেখো তোমার জন্য কি নিয়ে আসছি। এই যে কালারফুল শাড়ি, এইটা পইরা টকটকা লাল রঙের লিপস্টিক লাগাইবা, তোমার হেভি লাগবে দেখতে। আল্লাহ গো, তুমি এটা কি কইতাছো? আমার তো শরম করতেছে। কি বাপ রে বাপ, কি বিষয়টা কি? ঠোঁটে লাল লিপস্টিক, কালারফুল শাড়ি, কি চলতেছে এখানে? সিনেমা চলতেছে? আয় মহিলা, যেখানে বেলায় সেইখানে আপনি থাকেন কেন? এখানে আমার কোনো দোষ নাই। আমি বাজার থেকে বাড়িতে ঢুকতেই দেখি যে পারভিন দাঁড়ায় আছে, বাড়িতে মেহমান, সেজন্য শাড়ি নিয়ে আসছি। ও, ওনার জন্য শাড়ি নিয়ে আসছেন, আমার জন্য কি আনছেন? শাড়ি, তোমার জন্য শাড়ি আনছি, খুব সুন্দর শাড়ি। এই যে দেখো, এই যে দেখতাছি আমার জন্য কি আনছেন। বৌমা, এই বৌমা, এদিকে আসো তো। জি আম্মা বলেন। দেখো তো এই শাড়ি দুইটা কোনটা কেমন, এটা দেখো তো। কিসের শাড়ি আম্মা? কিসের শাড়ি আবার? তোমার শ্বশুর নিয়ে আইছে। এই যে এটা তোমার সুন্দর না আম্মা? এই শাড়িটার রংটা একটু মেরমেরে না, মুরব্বি মুরব্বি টাইপ। এই শাড়িটা কালারফুল, এটা সুন্দর বেশি। ও, আপনার কাছে আমার বয়স এখন বেশি মনে হয়? আমি কালারফুল শাড়ি পরলে আপনার মান সম্মান যাইবো, তাই না? আরে না, কি বুঝাইতে চাইতেছেন আপনি? আরে কি উল্টা পাল্টা বলতেছো? থামেন। এই দেখো তো দাম কোনটা কত? আম্মা কোথাও তো দাম লেখা নাই, আব্বা দাম কত? ওই যে ওই এইটা হইতেছে 1200 টাকা, আর ওইটা ইয়াল্লাহ সর্বনাশ! আম্মা আব্বা করছেটা কি? আপনার জন্য তো কম দামি শাড়ি আনছে, মেরমেরা রং দামও কম। আরে আমি দামের কথা বলছি না, ওটা তো দামই বলি নাই। শোনো বৌমা, দাম বেশ কম দিয়ে তো আসলে আমি আনি নাই, পছন্দ হয়েছে নিয়ে আসছি। থাক, চুপ করেন।
রাইতের বেলা মিষ্টি মিষ্টি গান শোনান আর সকালবেলা ওনারে কালারফুল শাড়ি দেন না? রাইতের বেলা আমারে যুবতী মনে হয় আর সকালবেলা বুড়ি মনে হয়, তাই না? আপনি কি পাইছেন? আরে কি উল্টাপাল্টা বলতেছো? মেয়ে মানুষের সামনে এগুলি কি বলতেছো তুমি? আপা আমি তো শাড়ির কথা বলি নাই, আর আমার শাড়ি লাগবো না, আপনি এই 2টা শাড়ি রাইখা দেন। আমারে যে শাড়ি দেওয়ার কথা সে তো আর এই দুনিয়ার নাই। থাক, আর এত ভালো মানুষের সাজার দরকার নাই। আপনার আমি শাড়ি নিতে তো না করি নাই, আপনার শাড়ি আপনি নিয়ে যান। তাই কালকে সকালে আপনি এই বাড়ি থেকে চলে যাবেন। আমার মায়া ফুলকিরে নিয়ে যে সমস্যার জন্য আসছিলাম সেটার কি হইব? ফুলকি থাকুক, কোনো অসুবিধা নেই, তাই আপনার থাকার দরকার নেই। আম্মা ঠিক আছে, আমি দেখতেছি। ফুপা আপনি আমার সাথে ঘরে আসেন। চলো, কি জ্বালার মধ্যে যে পড়ছি, আল্লাহ রে আল্লাহ। কি এলো, তুমি খারাপ রয়েছো কেন? চলো ঘরে চলো, শাড়ি পরাইতাছি, চলো। কি বলতেছো? আমি মহিলা নাকি তুমি আমার শাড়ি পরাইবা? না না, তুমি মহিলাও না, তুমি পুরুষও না। আরে কি পাগলের মতন কথা বলতেছো? শোনো, এরকম করো না, আমি কালকে তোমার না একটা টকটকা লাল রঙের শাড়ি এনে দেবো। কোনো দরকার নাই, আমার শাড়ির কোনো দরকার নাই। তুমি চলো চলো চলো, কইতাছি। স্যার এই নাটায় সুতাটা একটু ছাড়েন তো, হাতে টান লাগতেছে। পুলিশ ভাই, একটু নাটায় সুতাটা ছাড়েন। স্যার কিছু মনে করেন না, আপনি যে আমার ধরে নিয়ে যেতেছেন, আমি কিন্তু আঙ্গুরির প্রেমিক, আপনি বুঝতেছেন না। কিসের প্রেমিক? আমি তো আঙ্গুরিকে দেখছি, আঙ্গুরের মতো মেয়ের প্রেমিক কি আপনার মতো চোখ হয়নি? স্যার এটা কি ধরনের কথা বলতেছেন? আপনি ইতিহাস জানেন না, ইতিহাস শুনলে তারপরে আপনি বুঝতেন। একটু বোঝার চেষ্টা করেন স্যার। এই কথা কম, যা শোনা থানায় গিয়ে শুনবেন, এখানে আর কোনো কথা হবে না। এখন আমি বুঝতে পারতেছি মেয়েটা বাঁচার জন্য আমাকে ফোন করে আপনাকে ধরাই দিতে, কারণ সে আপনার মতো জোর করে সাথে সংসার করবে না, তার মানে সে আপনাকে বিয়ে করবে না। এই ধরে নিয়ে আস। স্যার আপনি হলো নিজের মতো করে একটা মন্তব্য করে ফেলেন স্যার। আমি তো বুঝছি স্যার, ট্র্যাপে পড়ছি স্যার। স্যার বিশেষ না স্যার, আমি ট্রামে পড়ছি। এই যে দুলা ভাই, সে আমার এই জুয়ার পার্টনার নাই দেখে জোর করে বসাইয়া তারপরে খেলাইতে শুরু করছে। দূরা চুপ কর, এগুলো আমি কিছু জানি না। তাহলে তাহলে আপনি তো বিয়ে করছেন, আপনি বিয়ের মর্যাদা বুঝেন, বিয়ের সুখ শান্তি সব বুঝেন। আমি কি বুঝি বলেন? আপনি তো আমি একটা দুলাভাই বুঝতেছে আমার কি কি অপরাধ, কি পাপ আমি করলাম? ভাই আমিও তো বুঝি না, তো জীবনের পয়লা খালি সারা জীবন শুই নাই গেছি যে নিজে করে মানুষ ক্ষতি করে, এই আমি জীবনের পয়লা নিজের চোখে দেখলাম। তুই অতিরিক্ত কথা কও। এখন ফালানি ছাড়া কোনো উপায় নাই, না ফালাইলে এন থেকে থানায় নিব, থানার থেকে জেলে, জেলে পোস্তইব, আলো বাতাস দুনিয়ার কিছুই দেখতে পারুম না। এখান থেকে ফাল দিয়ে পুষ্কুনিতে নামুম, এক ডুবে ওই পারে যাবো, বাবা শেষ। কি কয়? আমার তো শুই নেই, হাত পা কাঁপতেছে। হাত পা কাঁপতে হইব না, সাহস কর, সাহস কর, ঝাঁপ দিতে হইব, ঝাঁপ দেওয়া পুলিশ ভাইয়েরা খারিয়ে রয়েছেন, বুঝতেছেন না কি কারণে আমরা খারিয়েছি? একটু মরতে পারুম না, মানুষ না আপনারা? পেশাবে খুব চাপ দিছে, চাপ দিছে মেলাক্ষণ যাবত, এলিগে খারিয়েছে জানেন। একটু একটু ডিল দেন স্যার। স্যার দুনিয়ার সব ধরনের কষ্ট যন্ত্রণা সহ্য করা যায়, কিন্তু এই মুতের কষ্ট যন্ত্রণা বুঝছি। একটু ছাড়েন স্যার, তারা তারা একটু ঢিল দেন, একটু ঢিল দেন, একটু দেন দেন দেন, একটু ঢিল দেন। ছাড়েন না, এমন করে কেন? নাটাইতে ছাড়েন না। আচ্ছা কেমনি বোঝেন না আপনি? ছেড়ে দেন। হ্যাঁ আর একটু ঢিল দেন না। আসামি তো বাড়ি গেছে। হোয়াট? কিভাবে? স্যার মুতার কথা বলে পুকুরে লাফ দিছে আর দেখা যাচ্ছে না। আরে স্টুপিড, তোমার হাত থেকে রশি ছুটলো কিভাবে? এখন থানায় যে কি রিপোর্ট দিব? যাও পানি চালাপ দাও, যাও। স্যার আমরা পুকুরে চতুর্দিকে বন্দুক তাক করে থাকি। কুইক কুইক যা করবো করো, যাও। আলফা 3 আলফা 3